এই কথা না বলে ফজরের পূর্বে উঠে আল্লাহকে বললেন না, আল্লাহ অমুক জায়গার মসজিদ ভেঙে দিল, আল্লাহ অমুক জায়গার মুসলিমদেরকে হত্যা করলো কাফেরেরা, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই দোয়া যদি করতেন 1000 মানুষের মধ্যে একজনের দোয়া তো আল্লাহ কবুল করতেন। কথা বুঝতে পারছেন কি? কই করলেন, কই করলেন? কখন আপনি দোয়া করবেন? কখন আপনি মুসলিম জাতির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন? আপনি দিন রাত বলছেন অমুক জায়গার মানুষকে হত্যা করলো, দিন রাত ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর অনলাইনের যত অ্যাপস আছে এই সমস্ত অ্যাপসের মাধ্যমে দেখছেন অমুক জায়গার মসজিদকে ভেঙে দিল, অমুক জায়গার ঘর ভেঙে দিল, অমুক জায়গার মুসলিমদের ঘরকে ভাঙচুর করে দিল। দেখতে পান ইউটিউবে, দেখতে পান ফেসবুকে, প্রায় যুবকেরাই দেখে ওই কোথায় মসজিদ ভেঙে দিচ্ছে আর নদিয়ার মানুষ বসে বসে চায়ের দোকানে বলছে, আচ্ছা ছি 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 ছি, অমুক জায়গার মসজিদটা ভেঙে দিল গো, ছি ছি ছি, অমুক জায়গার মুসলিমদের ঘরগুলো ভেঙে দিল। এই নদিয়াতে বসে বসে আফসোস করছেন। আপনারা আফসোস করে কি লাভ? কি লাভ আপনার আফসোস করে? আপনি আফসোস করছেন কেন? এই আফসোস করা আপনার মানায় না। আপনি আফসোস করলেন এই জন্যে যে আপনার মুসলিম ভাইয়ের ঘর বাড়ি ভেঙে দিল, তার কারণে। কই একবার আল্লাহকে উঠে বললেন না গভীর রাত্রে যে আল্লাহ মুসলিম ভাইদেরকে তুমি রক্ষা করো, ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো, আল্লাহ সিরিয়াবাসীকে তুমি রক্ষা করো, আল্লাহ মসজিদ তোমার ঘর তুমি রক্ষা করো? একদিন দোয়া করেছেন? একদিন ফজরের পূর্বে উঠে বলেছেন? ফজরের পূর্বে কিভাবে আল্লাহকে ডাকবেন? আপনার ঘুম তো ভাঙে সকাল 8টার সময়। হ্যাঁ, ঘুম সকাল 8টার সময় ভাঙে না? কখন আল্লাহকে ডাকবেন? কখন আপনি আল্লাহর মন জয় করবেন? কখন আল্লাহ আপনার মনকে, আপনার দোয়া কবুল করবে? ওই কিছুদিন আগে দেখলেন বেলডাঙ্গার মুসলিমদেরকে হিন্দুরা মারলো, বেলডাঙ্গার মুসলিমদেরকে হিন্দুরা মারলো। শুধু বেলডাঙ্গা কেন, হাজার হাজার জায়গার মুসলমানকে হিন্দুরা মারছে। কোন কোন ভিডিও দেখতে পাচ্ছেন, কোন কোন ভিডিও দেখতে পাচ্ছেন না। তো আমাদের মতো মুসলিম জাতিকে হিন্দু, ইহুদিরা, খ্রিস্টানেরা কচু কাটা করে কাটবে না তো আর কাকে কাটবে? আমার আপনার মসজিদ দখল করবে না তো কার মসজিদ দখল করবে? আমার আপনার মসজিদ ভাঙচুর করবে না তো কার মসজিদ দখল করবে, কার মসজিদ ভাঙচুর করবে? ওরা রাত্রি 4টা, 4:30, 5টার সময় এসে আপনার মসজিদকে ভেঙে চুরে চলে যাবে। আপনি তখন পর্যন্ত ঘুমিয়েই আছেন। কে বাধা দিবে এখন? কথা বুঝতে পারছেন? কে বাধা দিবে আপনার মসজিদ ভাঙাতে? আপনি ঘুম থেকে উঠেন 8টার সময়, ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা সকাল 5টার সময় এসে মসজিদ দখল করে, মসজিদ ভাঙচুর করে চলে যাচ্ছে। এখন কেউ কিছু বুঝতে পারলো না। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে দেখছে আমাদের মসজিদ ভাঙচুর হয়ে পড়ে আছে। কখন আল্লাহকে ডাকবেন? আপনি কেন বারবার বলছেন অমুক জায়গায় মুসলিমদের হত্যা করলো? এই আফসোস না করে গভীর রাত্রে উঠে গিয়ে একবার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তুমি আমাদের মুসলিম জাতিকে রক্ষা করো, আল্লাহ তুমি তোমার ঘর মসজিদগুলোকে রক্ষা করো। এই দোয়া আপনাকে দিন রাত করতে হবে, এই দোয়া আপনাকে ফজরের পূর্বে করতে হয়। যত দোয়া কবুল হয় তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো ফজরের পূর্বের সময়। যত দোয়া কবুল হওয়ার সময় আছে তার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো ফজরের পূর্বের সময়। একদিন ফজরের পূর্বে উঠে একবার আল্লাহকে বললেন না, একদিন ফজরের পূর্বে উঠে একবার মুসলিমদের জন্য দোয়া করলেন না, একদিন ফজরের পূর্বে উঠে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করলেন না, একদিন ফজরের পূর্বে উঠে সিরিয়াবাসীর জন্য দোয়া করলেন না, একদিন ফজরের পূর্বে উঠে সারা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করলেন না? কেন করলেন না? আমি আপনি দোয়া করি না তার জন্যই তো আজকে কাফেররা এত বদ, আজকে কাফেররা আমাদের উপর অত্যাচার করছে। আমি আপনি যদি দোয়া করতাম, হাজার হাজার মানুষ যদি মুসলমান দোয়া করে ভারতবর্ষের, তাহলে ভারতবর্ষের সব মানুষের দোয়া কবুল করবে। এটা আমি আব্দুল করিম আমিনুল বলতে পারি না। আল্লাহ সবার দোয়া কবুল করবে এটা আমি বলতে আসিনি। তবে হাজার মানুষ যদি দোয়া করে নদিয়ার মানুষ, তাহলে 1000 মানুষের মধ্যে একজনের দোয়া তো আল্লাহ কবুল করবে। কথা বুঝেননি? একজনও তো দোয়া কবুল করবেন আল্লাহ। হাজার মানুষের মধ্যে একজন তো সৎ আছে। একজন মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে গোটা দুনিয়ার কাফেরকে আল্লাহ কাট করে ফেলে দিবেন। কোন মানুষ আর মুসলিমদের উপর অত্যাচার করতে পারবে না। একজন দোয়া করেছেন? একজন দোয়া করেছেন? কেন দোয়া করেন না? আপনার কথাটা ওই রকম, একটা ছেলে নদীতে ডুবে যাচ্ছে,
তো নদীতে ডুবে যাচ্ছে, আপনি পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে ছেলেটা ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। তো আপনি ডুবে গেল না বলে যদি নদীতে নেমে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করতেন, তাহলে হয়তো বা ছেলেটা বাঁচতো, তাই না? হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে দিত আপনার দ্বারাতে। তো আপনি পাহাড়ে দাঁড়িয়ে বলছেন ছেলেটা ডুবে গেল, এখন বাঁচার আশা করা যায়? তো অমুক জায়গার মুসলিমদেরকে হত্যা করে দিচ্ছে, আর ফেসবুক ইউটিউবে দেখে বলছেন আমাদের মুসলিম জাতিকে মেরে ফেলে দিল, আমাদের মসজিদগুলোকে ভেঙে চৌচির করে দিল। এই কথা না বলে ফজরের পূর্বে উঠে আল্লাহকে বললেন না, আল্লাহ অমুক জায়গার মসজিদ ভেঙে দিল, আল্লাহ অমুক জায়গার মুসলিমদেরকে হত্যা করলো কাফেরেরা, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই দোয়া যদি করতেন 1000 মানুষের মধ্যে একজনের দোয়া তো আল্লাহ কবুল করতেন। কথা বুঝতে পারছেন কি? কই করলেন? কখন আপনি দোয়া করবেন? কখন আপনি মুসলিম জাতির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন? কখন কান্নাকাটি করবেন? সিরিয়ার এই ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছে, ওই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে রাইফেলের গুলি চালিয়ে হত্যা করছে। দৃশ্য দেখলে চোখ দিয়ে পানি থামে না, টপ 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 করে ঝরে পড়ে। দেখেননি দৃশ্য আপনারা? বাচ্চা ছেলে ঘাস খাচ্ছে, ও ঘাস। এর থেকে দুঃখের কষ্ট আর কি, দুঃখের কথা কি বলবো আপনাদেরকে? আমার আপনার জন্যই শুধু তারা আজকে এই নির্যাতিত, আমার আপনার জন্য আজকে শুধু নির্যাতিত।